Good afternoon all. My name is Moinak Sarkar. I am from Department of Zoology, Bakura Christian College. Today my topic is concept of organizer. Basically it's an amphibian organizer, right? So this is the topic of 6th semester and the concept of organizer. So what is an organizer? What is an organizer? Organizer perfectly defined the axis of an embryo, orchestrated the axis of an embryo. So organizer, there are so many axes: dorsal, ventral axis, okay, cranial, caudal axis, anterior, posterior axis, so এইভাবে অর্গানাইজার অ্যাক্সিস ডিটারমিনেশন করে। সো অর্গানাইজার যে অ্যাক্সিস ডিটারমাইন করে, বিভিন্ন ধরনের অর্গানাইজার আছে, যেমন আমাদের অ্যাম্ফিবিয়ান অর্গানাইজারকে আমরা জেনারেলি স্পেম্যান অর্গানাইজার বলা হয়, বিকজ হ্যান্স স্পেম্যান এইটা আবিষ্কার করেছিলেন, স্পেম্যান ম্যানগোল্ড অর্গানাইজার বা স্পেম্যান অর্গানাইজার। সো অ্যাম্ফিবিয়ান অর্গানাইজার বা স্পেম্যান অর্গানাইজার যদি আমি বলি, এটা কোন পার্ট অফ এমব্রায়োকে দেখায়? যে পার্ট অফ এমব্রায়ো অর্গানাইজার হিসেবে দায়ী থাকে অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর। সো ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর হচ্ছে স্পেম্যান অর্গানাইজার বা অ্যাম্ফিবিয়ান অর্গানাইজার। যদি আমি একটা ব্যাঙের এমব্রায়ো আঁকি বা ডেভেলপমেন্টাল একটা স্টেজ আঁকি, গ্যাস্ট্রুলেশন হচ্ছে, সেই ধরনের যদি আমি একটা স্টেজ আঁকি, তো দিস ইজ অ্যাম্ফিবিয়ান এমব্রায়ো। এইটা ফাঁকা জায়গাটাকে আমরা বলি ব্লাস্টোসিল। জেনারেলি যেদিকে মেটিং হয় সেই দিকটাকে আমরা ভেন্ট্রাল ধরি, তার ঠিক 180 ডিগ্রি অপোজিট সাইডটা হয় ডরসাল। যে কোনো সাইড, ভেন্ট্রাল তার 180 ডিগ্রি অপোজিট হবে ডরসাল, অ্যান্টেরিয়র তার 180 ডিগ্রি অপোজিট হবে পোস্টেরিয়র। সো আমরা ভেন্ট্রাল যে দিকটা স্পার্ম পেনিট্রেট করে, মানে দ্যাট মিনস এইটা, এই স্পার্ম যদি এই দিকটায় পেনিট্রেট করে, যে কোনো সাইডকে ভেন্ট্রাল সারফেস ধরা হয়, তার ঠিক 180 ডিগ্রি মানে এই পোর্শনটা হবে ডরসাল। সো যখন গ্যাস্ট্রুলেশন শুরু হয়, তখন এই জায়গাটা যে ব্লাস্টোসিল, এটা একটা হলো স্পেস। এই হলো স্পেসের দিয়ে আমাদের সেলগুলো মাইগ্রেট করে। তো সেলগুলো যখন মাইগ্রেট করে, তখন এই জায়গা দিয়ে মাইগ্রেট করতে শুরু করে, কারেক্ট? সো এখানে একটা টিপিক্যাল খাঁজ তৈরি হয়, এইখানটা একটা খাঁজ তৈরি হয়। এবং এই সাইড থেকে যদি আমি দেখি, আমি যদি এইখান থেকে দেখি খাঁজটাকে, তাহলে ওই খাঁজটা দেখতে হয় সেই আমাবস্যার পরের দিনে বা পূর্ণিমার আমাবস্যার পরের দিনে যে চাঁদটা বেরোয়, যেটাকে ক্রিসেন্ট শেপড মুন বলা হয়, ওই রকমের দেখতে হয়। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় এরিয়া অফ গ্রে ক্রিসেন্ট। এরিয়া অফ গ্রে ক্রিসেন্ট মানে আধফালা চাঁদের মতো। সো এটা যত এবার সময় যাবে, তত এই জায়গাটা চওড়া হবে, কারণ এই দিক থেকে সেল আসবে, এই দিক থেকে সেল আসবে এবং ভেতরে ব্লাস্টোসিলে মাইগ্রেট করবে। এটা গ্যাস্ট্রুলেশনে মেন ফান্ডা। গ্যাস্ট্রুলেশনে আমরা জানি যে 3টে জার্ম লেয়ার তৈরি হয়, দ্যাট ইজ এক্টোডার্ম, এন্ডোডার্ম অ্যান্ড মেসোডার্ম। ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলের ক্ষেত্রে, ডিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে দুটো তৈরি হবে। তো এই এরিয়া অফ গ্রে ক্রিসেন্ট হচ্ছে সেই পার্টটা যেখান দিয়ে গ্যাস্ট্রুলেশন স্টার্ট হয়। এবার এই দিকটা আমি একটু আগে বললাম যে যত সময় যাবে তত সেল মাইগ্রেট করে এই দিকে ব্লাস্টোসিলের দিকে ঢুকবে, সেলের নাম্বার অফ সেলের মাইগ্রেশন বাড়বে। সো ব্লাস্টোসিলের দিকে ঢোকার টাইমে এই যত তোমার সময় যাবে, তত এরিয়া অফ গ্রে ক্রিসেন্টটা আস্তে আস্তে চওড়া হবে। তাহলে এই ক্রিসেন্ট শেপটা আলটিমেটলি চেঞ্জ হয়ে হবে লিপ। লিপ মানে ঠোঁটের মতো। মানে আমি যদি ক্রিসেন্ট শেপ বলি এরকম একটা খাঁজ, তাহলে লিপটা হয়ে গেলে হবে একটু চওড়া, লাইক দিস, কারণ নাম্বার অফ সেলের মাইগ্রেশন বেড়েছে। তাহলে যত না মানে নাম্বার অফ সেলের মাইগ্রেশন বাড়বে, টাইম যাবে, তখন এই ক্রিসেন্ট শেপটা হয়ে যাবে লিপে। কেননা এদিক দিয়ে যে নাম্বার অফ সেল ঢুকছে,
অনেক বেশি ঢুকছে, এখান দিয়ে চওড়া হবে জায়গাটা। সো এই জায়গাটা লিপের মতো দেখতে বলে যেহেতু স্পার্ম এদিকে পেনিট্রেট করেছিল, যেটা আমরা ধরি ভেন্ট্রাল সারফেস, ধরি না, স্পার্ম জেনারেলি ভেন্ট্রাল সারফেসেই পেনিট্রেট করে, তার 180 ডিগ্রি স্পেসটা হয়ে গেল ডরসাল। সো এই জায়গাটার নাম হয়ে গেল ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর। এটা কিন্তু কোনো অ্যাব্রিভিয়েশন নয় ডিএলবি, এটা জাস্ট লেখাটা শর্টে লিখলাম আমি। সো ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর হলো অ্যাম্ফিবিয়ান অর্গানাইজার। এবার এখানে একটা খুব সুন্দর পরীক্ষা করেছিল স্পেম্যানের সঙ্গে। স্পেম্যানের পিএইচডি একজন স্কলার ছিলেন যার নাম ছিল হিল্ডে ম্যানগোল্ড। সো স্পেম্যান ম্যানগোল্ডের এক্সপেরিমেন্টটা ওয়ান অফ দ্য মোস্ট সফিস্টিকেটেড এক্সপেরিমেন্ট, কেননা তখন বায়োটেকনোলজিও অতটা ডেভেলপ করেনি, টেকনিক্যালি অতটা সাউন্ড কিছু ব্যাপার আসেনি। অলমোস্ট 1901 or 1930s এর পরীক্ষা। তো তখন স্যালামেন্ডারের যে এমব্রায়ো বা নিউট এমব্রায়ো যেটাকে বলা হয়, সো স্যালামেন্ডারের এমব্রায়োটা কে নেওয়া হয়েছিল, দুটো স্যালামেন্ডার নেওয়া হয়েছিল, টি টেনিয়াটাস আর টি, বানানটা আমার একটু সন্দেহ লাগছে, যাই হোক, আর টি ক্রিস্টাটাস। এখানে তাহলে এই দুটো স্যালামেন্ডার নেওয়া হয়েছিল, কিন্তু তখন যেহেতু স্টেনিং টেকনিক তখনও ডেভেলপ করেনি, টি টেনিয়াটাস আর টি ক্রিস্টাটাসের যে পার্থক্য ছিল, মানে কিভাবে বুঝবো, কারণ আমি এখানে স্পেমেন আর ম্যানগোল্ড যেটা করা হয়েছিল, উনি ট্রান্সপ্লান্টেশন এক্সপেরিমেন্ট করেছিলেন। তো এই ট্রান্সপ্লান্ট যে করব, ট্রান্সপ্লান্টেশন এক্সপেরিমেন্টে আমরা জানি সবসময় একটা হোস্ট থাকে, ডোনার থাকে আর একজন থাকে হোস্ট। তাহলে ডোনারের কিছু স্কিন গ্রাফট জেনারেলি হোস্টের দিকে যায়, দিয়ে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সপ্লান্ট করে দেখতে চাই যে কি করছে, আলটিমেটলি কি মানে রেজাল্ট আসছে। কিন্তু আমি যে হোস্টের ডোনারের চামড়াটা দিচ্ছি বা ডোনারের কোনো স্কিন গ্রাফট দিচ্ছি, বুঝবো কি করে? স্টেনিং হলে এক কথা ছিল যে ডোনারের কিছু স্টেন করলাম আলাদা, হোস্টে স্টেন করলাম না, পার্থক্যটা বোঝা যেত রং দিয়ে। বাট তখনও স্টেনিং টেকনিক আসেনি, ডেভেলপ করেনি। তার জন্য এই দুটো স্যালামেন্ডারকে নেওয়ার উদ্দেশ্য ছিল, এই দুটো স্যালামেন্ডারে পিগমেন্টেশনের পার্থক্য ছিল, ডিফারেন্ট ইন পিগমেন্টেশন। তাহলে পিগমেন্টেশন যেহেতু একটা ন্যাচারাল প্রসেস, এই পিগমেন্টেশনটা আলটিমেটলি এই দুটো স্যালামেন্ডারের কালার প্যাটার্নটাকে আলাদা করেছিল। সুতরাং আমি যদি হোস্টের কোনো গ্রাফট ডোনারের কোনো গ্রাফট হোস্টে দিই, তাহলে আমি বুঝতে পারবো ডোনারের গ্রাফটটা কি কালারের আর হোস্টের গ্রাফটটা কি কালারের, কেননা দুটোর মধ্যে পিগমেন্টেশনের পার্থক্য আছে। সম্ভবত একটা পেল ছিল আর একটা ডিপলি ব্ল্যাক স্টেন ছিল। তো যাই হোক না কেন, ডোনার আর হোস্টের মধ্যে যখন এই স্কিন গ্রাফট দেয়া হলো, গ্রাফটটা কেমন দেয়া হলো, এই ধরো একটা স্যালামেন্ডার 1, তার ডরসাল লিপ অফ ব্লাস্টোপোরটা আমি কাটলাম, এ হচ্ছে ডোনার, আর এই স্কিন গ্রাফটটা কেটে আমি হোস্ট, যে এটা হচ্ছে স্যালামেন্ডার 2, তার নিজস্ব একটা ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর আছে, এটাকে আমি ভেন্ট্রাল জায়গায় পুট করে দিলাম। বোঝা গেল? মানে এক্ষেত্রে সেকেন্ড যে মানে যে রিসিভার মানে যে হোস্ট, তার নিজস্ব একটা ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর, দ্যাট মিন্স অর্গানাইজার আছে, কারেক্ট? তাহলে তার নিজের অর্গানাইজার আছে। অন্য স্যালামেন্ডারে ডরসাল লিপ অফ ব্লাস্টোপোরটাকে নিয়ে আমি এর ভেন্ট্রাল সাইডে আমি পুট করে দিলাম। তাহলে কি করা হলো, স্পেমেন ম্যানগোল্ড যখন এই পরীক্ষাটা করলো, আলটিমেটলি দেখা গেল অদ্ভুত ভাবে যে এমন একটা স্যালামেন্ডার যার দুদিক থেকে সেল মাইগ্রেশন শুরু হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, মানে এই জায়গাটায় ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর যেমন ব্লাস্টোসিলে জেনারেলি মাইগ্রেট করে, এর তো নিজস্ব একটা ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর আছে, এ মাইগ্রেট করছে। এই দিক থেকে যে ডরসাল লিপ অফ ব্লাস্টোপোরের গ্রাফটা আমি দিলাম, সেও এই দিক দিয়ে মাইগ্রেট করছে, মানে লাইক ডরসাল লিপ অফ ব্লাস্টোপোরের মতোই মাইগ্রেট করছে, কিন্তু একে আমি কোথায় পুট করেছি? ভেন্ট্রাল সাইডে। দুদিক থেকে যখন এই মাইগ্রেশন শুরু হলো, তখন আলটিমেটলি কি রেজাল্ট পাওয়া গেল? আলটিমেটলি পাওয়া গেল দুটো স্যালামেন্ডার এই দুটো স্যালামেন্ডার রেজাল্টেড হলো
যার দুদিকে দুজনের ভেন্ট্রাল সাইডটা কিন্তু আছে, এই সরি ডরসাল সাইড কিন্তু আছে, এটা এর ডরসাল সাইড, এটা এর ডরসাল সাইড, কিন্তু একটা কমন ভেন্ট্রাল সাইড আছে, এটার কিন্তু কোনো রকম কিছু আলাদা করা গেল না। এইটা হচ্ছে বোঝা গেল যে যখন এরকম দুটো কনজয়েন্ট এমব্রায়ো তৈরি হলো, যার দুদিকেই দুটো ডরসাল সাইড আছে, একটা কমন ভেন্ট্রাল সাইড আছে, মানে আমি যখন ডরসাল লিপোব্লাস্টোপোরটাকে ভেন্ট্রাল সাইডে আমি ইনপুট দিলাম, মানে যখন আমি ট্রান্সপ্লান্ট করলাম, তখন ইট বিহেভস লাইক অ্যান ডরসাল লিপোব্লাস্টোপোর, এবং ও এর এই অ্যাক্সিস থাকা সত্ত্বেও একটা সেকেন্ডারি অ্যাক্সিস এখানে ফর্ম করতে লাগলো। সেকেন্ডারি অ্যাক্সিস যেহেতু এটা ডরসাল লিপোব্লাস্টোপোর মানে ডরসাল সাইডের মধ্যে ট্রিটমেন্টটা হলো, সেহেতু এই দিকটাও ডরসাল হলো, এই দিকটাও যে দিকটাই ট্রান্সপ্লান্ট করলাম ডরসাল হলো। ওই জন্য স্যালামেন্ডার গুলো যেটা তৈরি হয়েছিল দুটো কনজয়েন্টেড স্যালামেন্ডার, এর দুটো দিকই ডরসাল হলো, কিন্তু কোনো এর ভেন্ট্রাল সারফেস নেই, কারণ ভেন্ট্রাল সারফেসটা এখানে কমন, দুজনে একটাই ভেন্ট্রাল সারফেস শেয়ার করছে, এই যে দুজনে একটাই ভেন্ট্রাল সারফেস শেয়ার করছে। সো দিস ইজ দ্য প্রবলেম। এটার দ্বারা বোঝা গেল যে ডরসাল লিপোব্লাস্টোপোর হচ্ছে অর্গানাইজার, ও যেখানেই যাবে অ্যাক্সিস ফরমেশনে হেল্প করবে এবং অ্যাক্সিসটাকে ডিটারমাইন করবে। ডরসাল লিপোব্লাস্টোপোর অলওয়েজ ডরসাল ভেন্ট্রাল অ্যাক্সিসটাকে ডিটারমাইন করে। এটা স্পেম্যান ম্যানগোল্ড এই এক্সপেরিমেন্টের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, কিন্তু ম্যানগোল্ড দুর্ভাগ্যবশত গ্যাস সিলিন্ডার বাস্ট করে মারা যান, নোবেল প্রাইজটা তার হাতে পৌঁছায়নি। বাট একটা পিএইচডি থিসিস করে নোবেল পাওয়া এটা মানে চারটিখানি কথা নয়, কেউই পায় না, নোবেল পেতে অনেক সময় লাগে, বয়স অনেক হয়ে যায়, কিন্তু ম্যানগোল্ড এটা পেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ভোগ করে যেতে পারেন। যাই হোক, এটা ওয়ান অফ দ্য মোস্ট সফিস্টিকেটেড এক্সপেরিমেন্ট ইন ডেভেলপমেন্টাল বায়োলজি। স্পেমেন অর্গানাইজার যেটা ডরসাল লিপোব্লাস্টোপোর, অর্গানাইজারের অনেক সিগনিফিকেন্স আছে, বিভিন্ন ধরনের লোকাল অর্গানাইজারও হয়, যেমন আমাদের লিম্বের একটা অর্গানাইজার আছে যেটাকে বলা হয় ZPA বা জোন অফ পোলারাইজিং অ্যাক্টিভিটি, যেগুলো আমাদের হাতের ওরিয়েন্টেশন ঠিক করে, মানে কড়ি আঙুলের জায়গায় বেরোবে, বুড়ো আঙুলের জায়গায় বেরোবে, ওটাকে নাম হচ্ছে জোন অফ পোলারাইজিং অ্যাক্টিভিটি। চিকের ক্ষেত্রে যে অর্গানাইজার সেটার নাম হচ্ছে হেনসেন্স নোড, আমরা সবাই জানি। ম্যামেলের ক্ষেত্রে শুধু বলা হয় নোড। আর লিম্বের ক্ষেত্রে বললাম যেটা আমাদের পার্টিকুলার অর্গানের অর্গানাইজার, যেগুলোকে অনেক সময় সেকেন্ডারি অর্গানাইজার বলা হয়, সেটা হচ্ছে জোন অফ পোলারাইজিং অ্যাক্টিভিটি, যেটা হাতের অর্গানাইজার। এমনিতে যে ডরসাল লিপোব্লাস্টোপোর যেটা অ্যাম্ফিবিয়ান অর্গানাইজার, বা চিকের ক্ষেত্রে বা অ্যাবিসের ক্ষেত্রে হেনসেন্স নোড, বা ম্যামেলের ক্ষেত্রে নোড, এগুলো কিন্তু সব প্রাইমারি অর্গানাইজার। অর্গানাইজারের মূল কাজ হলো অ্যাক্সিস ডিটারমিনেশনে হেল্প করা। বডির অ্যাক্সিস যদি ঠিকঠাক না থাকে, বডিতে কোনো সিমেট্রি থাকবে না। সিমেট্রি যদি ঠিকঠাক না থাকে, বডিটাকে কোনো অংশে কাটা যাবে না এবং ব্যালেন্স থাকবে না। সুতরাং অ্যাক্সিস ডিটারমিনেশনের জন্য অর্গানাইজারের রোল হচ্ছে, তার মেন রোল অর্গানাইজারে, সে তোমার একটা অ্যাক্সিস ডিটারমিনেশন করবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য টপিক, দিস ইজ দ্য এক্সপেরিমেন্ট বিহাইন্ড স্পেমেন organizer, and this is the significance of having an organizer, ঠিক আছে? থ্যাংক ইউ।